ভক্তি কামনা করছে। আমি তোমাকে সাক্ষাৎ ভাবে সোজাসুজি চাই না, চাই সাধনা, চাই প্রেম। রসিক ভগত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, এই যে ব্রজধামে নিবাস করে আর সাধু সঙ্গে ভজনের যে আনন্দ, একত্রিত হয়ে সমপ্রাণে সবাসনে সমান বাসনা যুক্ত হয়ে যে সাধনের অভিলাষ, সেবাভিলাষ, যারা সুচতুর ভক্ত তারা তাই কামনা করে। সেই প্রসঙ্গে লীলাশুদ্ধ অনেক দূরে আমরা আলোচনার সৌভাগ্য পেয়েছিলাম। আমরা মহাপ্রভুর যুগের মানুষ, গৌরাঙ্গের করুণা আমাদেরকে টেনে এনেছে। তা না হলে বৃন্দাবন ধামে আসা, এখানে নিবাস করা এবং এত ভৌতিক সুখ সুবিধা পাওয়া, এটা কি করে সম্ভব হল? একমাত্র মহাপ্রভুর করুণা। অতএব আমরা গৌরাঙ্গের যুগের মানুষ হয়ে আমাদের আচার্য পাদগণ এবং গৌর ভক্তগণকে আদর্শ রূপে সর্ব বিষয়ে সামনে রাখব, এটাই আমাদের কর্তব্য। আমাদিগকে আর কিছু করতে হবে না, শুধু আচার্য পাদগণকে সামনে রেখে তাদের বাণী শ্রবণ কীর্তন চিন্তন করতে করতে তাদের সাধনস্থলীতে যদি আমরা পড়ে থাকতে পারি, তাদের চরণধূলি আমাদেরকে এখানে থেকে তুলে সেই লীলারাজ্যে নিয়ে যাবে। এই বিষয়ে কোন সংশয় সন্দেহের অবকাশ নেই। গতকাল শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নির্জন তিথি ছিল। ওনার চরিতামৃত সিন্ধুর এক বিন্দু কণিকা আমরা বুঝতে চেষ্টা করছিলাম। কেমন প্রভু আর কেমন দাস, সেই নিত্যানন্দ প্রভুই, সেই নিতাই চাঁদেরই করুণা, নিত্যানন্দ প্রেমী যখন নরোত্তম রূপে এলো, আরো সুন্দর, আরো সুলভ, আরো আকর্ষণীয়, সজীব সাবলীল প্রাণবন্ত উদাহরণ হয়ে উঠে এলো আমাদের সামনে। ঠাকুর মহাশয় যেভাবে রূপানুগ ভক্তি, রাগানুগা ভক্তিকে বুঝিয়েছেন, যেইভাবে লীলা কীর্তনের প্রচার করেছেন, বিগ্রহ সেবার প্রচার করেছেন, সারা পূর্ব বাংলা, এবারকে বলা হয় রাজভূমি, রাজশাহী আদি অঞ্চলকে বলা হয় বারেন্দ্র ভূমি। সেই বরেন্দ্র ভূমিতে, শ্রেষ্ঠ ভূমিতে, আপনারা জানেন পশ্চিমবঙ্গের থেকেও পূর্ববঙ্গ
উত্তরবঙ্গ বাংলাদেশ অনেক বেশি সজলা সুফলা শস্য শ্যামলা, 500 বেশি নদী, আরো বেশি। সমগ্র বাংলাদেশ, অসম প্রদেশ, আসাম, ত্রিপুরা, মণিপুর, সর্বত্র ঠাকুর মহাশয়ের লীলারস সংকীর্তন, নাম সংকীর্তন, বিগ্রহ সেবার অদ্ভুত প্রচার। এ তো আজকের কথা নয়, 400 বছরেরও বেশি পুরাতন ইতিহাস। কিন্তু এই করুণা আজও বন্ধ হয়ে যায়নি। আগে কি প্রেম, ভগবত সাক্ষাৎকার, তারপরে কি দীক্ষা, তারপরে কি ব্রজে বাস, লীলাসুখের ক্ষেত্রেও তো আমরা দেখলাম ঠাকুর মহাশয়ের যে দীক্ষা অনেক পরে হলো, আগেই প্রেম পেয়ে গেলেন। এই হচ্ছে কৃপায় সিদ্ধি। এই যে গৌর কৃপার যুগ, কৃপা বলে একটা শক্তি আছে, এটাকে মানতেই হবে। পঙ্গুং লঙ্ঘয়তে শৈলং মূকমাবর্তয়ে শ্রুতিম যৎকৃপাতমহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যমীশ্বরম। একটা সামান্য কুকুর, সেও নাকি সাগরের পরপারে চলে যেতে পারে। কিভাবে? হাত পা নাড়িয়ে নাড়িয়ে, ডোবে না। কবিরাজ গোস্বামীপাদ এই দৃষ্টান্ত দিয়েছেন চৈতন্য চরিতামৃতে। সামান্য ক্ষুদ্র কলির পাপ তাপ বিহত জীব, সে সিদ্ধান্ত সাগরের পরপারে চলে যাবে গৌর কৃপার সমাশ্রয়ে। পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত নদী, পাইয়া অমৃত ধ্বনি, পিয়ে বিষ গর্ত পানি, জন্মি আসে কেনে নাহি বইল। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। নরোত্তমকে সাক্ষাৎ নিত্যানন্দ প্রেম, গৌরেরই কৃপা। এই রূপে কৃপা এত সুন্দর হলো, এত সহজ সরল হয়ে গেল, দিগন্ত ব্যাপিনী হয়ে গেল। আগে প্রেম পেলেন, ভগবত সাক্ষাৎকার পেলেন, তারপরে দীক্ষা করল। সেবা করে দীক্ষা, আগে নামাশ্রয়। গ্রন্থ অধ্যয়ন করছেন, সিদ্ধান্ত জানছেন। সিদ্ধান্ত না জানলে কি ক্ষতি? বললেন এই সব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা পল্লব। অভক্ত উষ্ঠের ইতে না হয় প্রবেশ। সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস। ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানস। চৈতন্য নিত্যানন্দ জানি এসব সিদ্ধান্তে, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমার জ্ঞান হইতে। শাস্ত্রীয় শ্রদ্ধা একেবারে প্রস্তর স্তম্ভের মতো। কিভাবে সেবা করলেন? সম্মান যদি বুকে নিয়ে কাঁদছেন, কবে গুরু কৃপা হবে? কৃপা কিসে পাওয়া যায়? আজ্ঞা পালনে এবং শুশ্রূষায়, সেবা। উত্তরকালে উনি লিখেছেন, জীবের উচিত নহে শ্রীগুরু বৈষ্ণব সেবা বিনে।
এও লিখেছে, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু নাহিক উপায়। ওনার প্রার্থনা, শ্রাবণী পূর্ণিমার দিন দীক্ষা হলো। জীব গোস্বামী পাদকে এই সুসংবাদ দিতে বললেন, গুরুদেবের কাছে ভাগবত অধ্যয়ন করলেন। জীব গোস্বামী পাদ সব সন্দর্ভ, নাটক আদি, বৃহৎ ভাগবতামৃত আদি সমস্ত ভক্তি গ্রন্থ, সিদ্ধান্ত গ্রন্থ, রসগ্রন্থ অধ্যয়ন করালেন। নিত্য সিদ্ধ পার্ষদ, তাকে আবার এত ভক্তি শাস্ত্র অধ্যয়ন করতে হবে কেন? সিদ্ধান্ত জানতে হবে কেন? বললেন না, এই জানাটাই সাধন। সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে। এখানে সবকিছুই সাধন। সাধন রাজ্যে সব ভক্ত যা করছেন সবই তো সাধন। কৃষ্ণার্থে অখিল চেষ্টা। জীব গোস্বামী পাদ অত্যন্ত প্রসন্ন হলেন। দুরূহ শাস্ত্রে তার প্রবেশাধিকার এবং হৃদয়ঙ্গম অধিকার দেখে কি রাধারানীর দর্শন পেয়ে গেলেন। বৃন্দাবনেশ্বরী, রাস রসিকেশ্বরী, রসেশ্বরী, রাসেশ্বরী বলা ভয় করা। বললেন, নরোত্তম, আমার প্রাণনাথীর জন্য মধ্যাহ্নকালে তুমি দুগ্ধ আবর্তন করবে। ভালো করে দুধকে ঘন করে সোনার গ্লাসে তুমি প্রাণনাথীর সেবার জন্য প্রস্তুত রাখবে। এই সেবা চিন্তা করবে। এটা আমার প্রিয় সখী চম্পকলতা করে, তার কাছে থেকে নিয়ে তোমায় দিলাম। এই জন্য আজকের থেকে তোমার নাম হয়ে গেল চম্পক মঞ্জন। গুরুদেব, কি দেখলাম, কি শুনলাম? গুরুদেব বললেন, ঠিক দেখেছ। সকলকে সব কথা বলতে নেই, জীব গোস্বামীর কাছে বলতে পারো। পরম আনন্দ পেলেন। বললেন, আমিও তোমাকে ভাবছিলাম, তোমার স্বরূপ দেব। করুণাময়ী রাধারানী দিয়ে দিলেন। আচ্ছা, আমিও নাম রাখলাম তোমার চম্পক মঞ্জরি। ওই দুগ্ধ আবর্তন সেবাই তোমার রইল। অনুমোদন করলেন, তুমি এই সেবাই চিন্তা করো। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? কেউ যদি স্বপ্নেও কিছু পান, কি সাক্ষাৎ ভাবেও কিছু পান, সেটি গুরু বৈষ্ণবের অনুমোদন ব্যতীত সেটিকে সম্যক রূপে স্বীকার করতে নেই। কারণ ভগবত তত্ত্বের উপরেও ভক্ত ভক্ত। গুরু কৃপাতেই তো রাধারানী আজ এসে কৃপা করলেন। এই জন্য আনুগত্য দেখানো হচ্ছে। ও মা, সেদিন হাতটা পর্যন্ত আঙ্গুল, এই আঙুলটা দগ্ধ হয়ে গেল, অঙ্গুলি দগ্ধ হলো মানুষ সেবা চিন্তন করতে গিয়ে। জীব গোস্বামী পাদ বললেন, তুমি ভজনেও সিদ্ধি লাভ করেছ, শাস্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছ। সেই দিন গোবিন্দ মন্দিরে বিশ্ব বৈষ্ণব রাত সভা, এইখানে গোবিন্দ দেবের শ্রীমন্দির। জীব গোস্বামী পাদ সকলকে, ব্রজবনবাসী বৈষ্ণবগণকে আহ্বান করে গোবিন্দ দেবের আজ্ঞায় শ্রীনিবাসকে আচার্য উপাধি দিলেন। আর এনাকে ঠাকুর মহাশয়। রাধারানীর কৃপায় ললিতা দেবীর কাছে থেকে ইতিপূর্বে দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দ উপাধি, শ্যামানন্দ নাম, এই নবতিলক এবং রাধা মন্ত্র ইতিপূর্বেই পেয়েছেন। ওই জন্য শ্যামানন্দ প্রভুকে আর আলাদা ভাবে যখন ললিতাই দিয়েছেন, তখন পৃথক ভাবে কিছু দেওয়ার রইল না।
জীব গোস্বামী পাদ, লোকনাথ গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, ভূগর্ভ গোস্বামী পাদ, তারপরে হরিদাস পণ্ডিতাদি প্রমুখ তারা যুক্তি করলেন যে এরা তো যুবক, এই যে আমাদের আচার্য পাদগণের দ্বারা রচিত গ্রন্থাবলী, এই গ্রন্থাবলী, এই সিদ্ধান্ত, এই ব্রজভজন, এই ব্রজরস সংকীর্তন গৌর দেশে প্রচার করতে হবে। কারণ মহাপ্রভু প্রাণস্বরূপ গৌর দেশ, গৌর দেশবাসী, গৌর দেশে প্রচার বিশেষভাবে প্রয়োজন। তো মহাপ্রভুর পার্শ্বদগণ ধীরে 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 অন্তর্হিত হয়ে যাচ্ছেন। কাদের দ্বারা এই গোস্বামী গ্রন্থ প্রচার করা যায়? এই প্রজানুগত ভজন ধারা, এই বৃন্দা বিপিনের মহামধুরিমা, এদের দ্বারা প্রচার করতে হবে। সংকল্প করে জীব গোস্বামী পাদ আদেশ করলেন, শোনো, তোমাদেরকে গৌরমণ্ডলে যেতে হবে। লোকনাথ প্রভু বললেন, তোমাকে গৌরমণ্ডলে খেতুরিতে ফিরে যেতে হবে। এই দেখো, আমি বৃন্দাবনে বসে আছি, কিন্তু আমার জন্মভূমি যশোর, যশোর জেলায় আমি জন্মেছি, তালখড়ি গ্রামে। জীব গোস্বামী পাদ বললেন, আমি বৃন্দাবনে বৃক্ষতলে আছি ঠিকই, আমার পূর্বপুরুষ তারা সব বরিশালে, বাকলা, চন্দ্রদ্বীপ এবং যশোহরের ফতেয়াবাদ, প্রেমবাগ, সেখানের থেকে রামকেলি, ওপারে মান্নাইপুর, মহানন্দার ওপারে। তো আমরা ব্রজবনে থাকলেও মহাপ্রভুর আজ্ঞায় আমাদের দৃষ্টি রয়েছে গৌরমণ্ডলের পানে, মহাপ্রভুর আজ্ঞা পালনে। তোমাদেরকে গৌরমণ্ডলে যেতে হবে। প্রিয় শ্যামানন্দ, শ্রীনিবাস, তুমি এপার বাংলায় প্রচার করবে, তুমি ওপার বাংলায়। প্রিয় শ্যামানন্দ, মহাপ্রভু যে উৎকলে লীলা করেছেন, উড়িয়া গৌরিয়া যত মহাপ্রভুর গণ সমগ্র মেদিনীপুর, উৎকল জুড়ে, একসময় মেদিনীপুরটাও উৎকলের মধ্যেই ছিল, উৎকল জুড়ে তোমাকে প্রচার করতে হবে। গ্রন্থ প্রচার, সংকীর্তন প্রচার, সংকীর্তন পিতার এই সংকীর্তন, লীলারস সংকীর্তন, নাম রূপ গুণ লীলার সংকীর্তন, সদাচারের প্রচার করতে হবে। কেন বললেন? সেই সেই দেশে সদাচারের অত্যন্ত অভাব। যক্ষ পূজে, মদ্য মাংসে, নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ, বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী, নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম নেই। দেবদেবীর পূজা আর মদ্য মাংসের দেশ, আমিষ ছাড়া কোনো কাজই হবে না। লক্ষ্মী নিরামিষ খায়, লক্ষ্মীর নিরামিষ ভোগ লাগানো যাবে না। লক্ষ্মী সদবা না, লক্ষ্মী তো সদবা। লক্ষ্মীর সদবাদের তুলসী তুলতে নেই তো। একাদশী কখন করবে? মা বাপ বললে 1 বছর একাদশী করতে হয়, সারা জীবন একাদশী করতে হয়। আবার বৃদ্ধ হলেও নাকি একাদশী করতে নেই। মালা নিয়ে রাস্তায় ঘাটে বেরিয়েছো তুমি, তিলক করে বদনামি করছো। এই সেকালেও ছিল। হরিদাস ঠাকুরকে কত লোক কত কথা বলছে, ভণ্ডামির আর জায়গা পাও না, জোরে জোরে হরে কৃষ্ণ কেন মনে মনে করতে পারো না? তো এখন গৌরমণ্ডলে প্রচার চায়। তন্ত্রের দেশ,
পঞ্চমকারের দেশ, আবার বিশেষত অসম প্রদেশ, আসাম তন্ত্রেরই দেশ। সেখানে প্রচার করতে হবে, গ্রন্থ প্রচার, সদাচারের প্রচার। সদাচারকে বুড়ো আঙুল দেখালে হবে না। তুমি ভজন করবে, এর মধ্যে আবার খাওয়া দাওয়ার বিচার। যে কোনো ভাবে ভগবানের ভজন করা যায়, এর মধ্যে আবার খাওয়া দাওয়ার কি রয়েছে? বললেন না, এই সদাচারের প্রচার, সিদ্ধান্তের প্রচার। তুমি রাধা আর আমি হচ্ছি কৃষ্ণ। রাধা কৃষ্ণের ভালোবাসা কিরকম? বললেন কিশোর কিশোরীর ভালোবাসাই রাধা কৃষ্ণের ভালোবাসা। অতএব তন্ত্রে যখন ভৈরবী ধরতে হয়, ভৈরবী না ধরলে এই একজনকে ভৈরবী বানাতে হয়, একজনকে ভৈরব বানাতে হয়, তবে গিয়ে তান্ত্রিক সাধনা হয়। তো তেমনি একজন বৈষ্ণবী হবে, একজন বৈষ্ণব হবে, তবে তো আখড়া বেঁধে এক পাশে থাকবে, তবে তো রাধা মাধবের ভজন হবে। বলে এই ভজন মহিলারা ছাড়া অন্যে শেখাতে পারে না। বলে কি, এই ভজন তো পুরুষ পুরুষকে শেখাতে পারবে না, এ তো একজন মহিলার দরকার হবে শেখাতে। এই যে ভাবধারা, একে কি ভাবধারা বলা হয়? সহজিয়া ভাবধারা, কালাচাঁদি ভাবধারা, বাউল ভাবধারা, একেই তো সহজিয়া ভাবধারা বলা হয়। সেই দেশে সদাচারে প্রচার করতে হবে। এখনো বাংলাদেশে, আসাম, ত্রিপুরা, মণিপুরে কালাচাঁদি কালাচাঁদি ভরা ভরা। বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, নীলাচল ধাম, ধামের মহিমা আলাদা, ধামের শক্তি আলাদা। কিন্তু বাইরের দিকে তাকিয়ে দেখুন, শুধু গৌর ভক্তবৃন্দ, বাইরের দিকে তাকালে বুঝতে পারবেন যারা ধামাশ্রয়ী, ধামে পড়ে আছেন, তাদের তো বাইরের দিকে তাকাবার প্রয়োজনও নেই। কিন্তু যারা, যাদের প্রতি তাকাবার আজ্ঞা রয়েছে, তারা যদি দয়া করে তাকান, তাহলে তো জীবের এই দুর্দৈব যায়। শ্রী জীব গোস্বামী পাদ সর্বত্যাগী, উনি একটা মন্ত্র শিষ্য করেন জীবনে, কিন্তু ওনার অন্তরে ইচ্ছা জাগলো যে এই গ্রন্থাবলী প্রচার করতে হবে, সদাচারী প্রচার, বিগ্রহ সেবার প্রচার, ভক্ত বৈষ্ণব সেবার প্রচার। এই উনি আদেশ করলেন। এই গ্রন্থগুলিকে বড় বড় কাঠের বাক্সে, সম্পুটে ভালো করে আর প্লাস্টিক জড়িয়ে আর শৈল দিয়ে 4টে গোশকটে, 4টে বড়দের গাড়িতে ভরে, একটা গাড়ি ভরা, দুটো গাড়ি ভরা, 3টে গাড়ি ভরা, 4টে গাড়ি ভরা গ্রন্থ, সব তাল পাতার পুঁথি, সঙ্গে সেনা দিয়েছেন পদাতিক, সমস্ত প্রসাদ আদি দিয়ে, ব্রজবাসী দিয়ে, লাঠিয়াল দিয়ে, আর জীব গোস্বামী পাদ গোস্বামীগণ মথুরা দিয়ে 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 গেলেন। গ্রন্থকে সাক্ষাৎ ভগবান বলে মনে করছেন, মহাপ্রভুর বাংময় মূর্তি বলে মনে করছেন। সংকীর্তন করতে করতে সকলে মথুরা অবধি এলেন। আর তো ব্রজের সীমার বাইরে ওনারা যাবেন না। মহাপ্রভু বলেছেন যে এই ব্রজে অখণ্ড রূপে বাস করে আর তোমরা আমার এই কাজগুলো করো। আমাদের তো আর বাইরে যাওয়ার আজ্ঞা নেই, তোমরা যাও, আমাদের কাজ করো, আমাদের হয়ে কাজ করো, আমরা সর্বদা সাথে আছি। বিদায়ের প্রাক্কালে গোবিন্দদেবকে দর্শন করছেন সকলে। গোবিন্দদেবের কণ্ঠে থেকে মালা খুলে পড়ে গেল।
শ্রী জীব গোস্বামী পাদ সেই মালা শ্রীনিবাস আচার্যের গলায় পরিয়ে দিলেন। দেখলে গোবিন্দ আজ্ঞামালা দিলেন, নিশ্চিন্তে যাও। বিদায়ের প্রাক্কালে পরম বিরহ আরতি উৎকণ্ঠা। চলতে 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 বাঁকুড়া জেলায় এলেন। তখন বাঁকুড়া জেলা নাম হয়নি, বন বিষ্ণুপুর বনাঞ্চল, তখন নাম ছিল মল্লভূম, ধলভূম, মানভূম, বীরভূম, সিংভূম, মল্লভূম, এই সমস্ত নাম ছিল। পরবর্তীকালে বদলেছে। সেই মল্লভূমে যখন এলেন বন বিষ্ণুপুরে, দস্যু স্বভাবাপন্ন রাজা বীরহাম্বি তার অনুচরগণকে দিয়ে সেই রাত্রিবেলা তারা বিশ্রাম করছেন বনের প্রান্তে। গাড়িগুলোকে তুলে, বাঁশ দিয়ে গাড়িগুলোকে তুলে ঘাড়ে করে নিয়ে সব চলে গেল। বলদগুলো ছেড়ে দেওয়া আছে, গাড়িগুলোর তলায় বাঁশ দিয়ে বড় বড়। সকালে উঠে তারা দেখছেন কোন গ্রন্থের শকট নেই, গ্রন্থ নেই, কিছু নেই, কোন দাগও নেই। যদি চালিয়ে নিয়ে যায় তাহলে তো দাগ থাকবে মাটিতে। শ্রীনিবাস আচার্য প্রভু অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। উনি প্রতিজ্ঞা করলেন যে গ্রন্থ না পেলে আমি অন্ন জল গ্রহণ করব না। প্রিয় নরোত্তম, তুমি খেতে দিতে যাও, যাও গৌরমণ্ডল দর্শন করো। প্রিয় শ্যামানন্দ, তুমি তোমার স্থানে যাও। সঙ্গে সঙ্গে বৃন্দাবনে উনি চিঠি পাঠালেন, পত্রী, এইভাবে গ্রন্থ অপহৃত হয়ে গেছে। যে সমস্ত ব্রজবাসী এসেছিলেন সঙ্গে পদাতিক পাহারাদার, তাদেরকে পাঠিয়ে দিলেন, তাদের হাতেই পত্রী দিয়ে দিলেন। ঘুরে বেড়াচ্ছেন কানালের মতো, খাওয়া নেই দাওয়া নেই। হঠাৎ এক ব্রাহ্মণের সঙ্গে পরিচয়, যুবক, তার নাম কৃষ্ণবল্লভ। সে বলল, আপনাকে রাজবাড়িতে নিয়ে যাব, যদি রাজা কোনো উপদেশ দিতে পারে। রাজা মশাই বলা ঠিক না, উনি দস্যুদেরকে পোষেন, কিন্তু ভিতরে উনি প্রচ্ছন্ন ভক্ত, রোজ ভাগবত শ্রবণ করে। আপনাকে সেই ভাগবতের সভায় নিয়ে যাব। নিয়ে গেলেন। যে পণ্ডিত মশাই ভাগবত পাঠ করছেন, ভ্রমর গীতি, কিন্তু যা পাঠ করছেন, ব্যাখ্যা করছেন, সব সিদ্ধান্ত বিরোধ। খানিকক্ষণ আচার্য প্রভু বসে শুনলেন, তারপরে উনি প্রতিবাদ করলেন যে পাঠক ঠাকুর ক্ষমা করবেন, ব্যাখ্যা হচ্ছে না, ব্যাখ্যা ভুল হয়ে যাচ্ছে, অপরাধ হচ্ছে, এই ব্যাখ্যা করতে নেই, শুনতে নেই। পাঠক ঠাকুর বললেন, আমি ব্যাখ্যা জানি না, তুমি জানো, তুমি করে শোনাও। রাজা মশাই বললেন, ঠিক আছে, আপনি একটু শোনান। এই আচার্য প্রভুর মুখে ভাগবতের ভ্রমর গীতির ব্যাখ্যা শুনে তাকে দর্শন করে গৌরাঙ্গ প্রেমের মুরতি বীরহাম্বীরের চিত্ত শুদ্ধ হয়ে গেল। ওনাকে অন্দরমহলে নিয়ে গেলেন। কে আপনি, আপনার পরিচয় ধরুন, এদেশে কোথায় এসেছেন? তখন উনি সব খুলে বললেন। বীরহাম্বীর বললেন, আসুন আমার সঙ্গে ভিতরে। নিয়ে গেলেন, দেখালেন থরে থরে ওই সব গ্রন্থ। এদিকে বীরহাম্বীর যখন সেই সম্পদগুলো খুলেছেন, তখন দেখছেন এর মধ্যে কোনো মণিরত্ন নেই। তবে নেই কি অপ্রাকৃত সব মণিরত্ন, সব গ্রন্থ থরে থরে তাল পাতার পুঁতি লাল সাজুতে সব বাঁধা কাপড় দিয়ে। কোন মহাপুরুষের কাছ থেকে চুরি করে আনলে এগুলি, কাকে আঘাত দিলাম, কাকে কষ্ট দিলাম? রাজাও চিন্তিত ছিলেন। চরণে শরণ নিলেন।
আচার্য প্রভু তাকে মহামন্ত্র উপদেশ করলেন রাজা রানীকে, এবং ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়াতে লাগলেন, সিদ্ধান্ত গ্রন্থ। বৃন্দাবনে সমাচার পাঠালেন, ঠাকুর নরোত্তমের কাছে পত্রী পাঠালেন যে গ্রন্থ পাওয়া গেছে। রাজা মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করেছে। এইবার রাজাই সব ব্যবস্থা করে শ্রীনিবাস আচার্য প্রভুকে জাজিগ্রামে নিয়ে নেন। এদিকে ঠাকুর মহাশয় বাঁকুড়ার থেকে আলাদা হয়ে তিনি নবদ্বীপ ধামে এলেন। নবদ্বীপ মন্ডল দর্শন করলেন, গৌর পার্শ্বদগণের যত লীলাভূমি শ্রীপাদ দর্শন করলেন, পরিক্রমা করলেন। সেখান থেকে নীলাচলে গমন করে ক্ষেত্রমন্ডল দর্শন করে সমস্ত যারা যারা পার্শ্বদ প্রকট ছিলেন তাদেরকে দর্শন করে এইবার খেতুরি গ্রামে এসে উপস্থিত হলেন। প্রেমের মূর্তি শ্রীল ঠাকুর মহাশয় খেতুরি গ্রামে এসেছিলেন। এসে উচ্চ সংকীর্তন আরম্ভ করে দিলেন যে মহাপ্রভু এই যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তনই পাষণ্ড দলন অস্ত্র, এর দ্বারাই পাষণ্ড দলন হবে। তুমুল রোল উঠল, মৃদঙ্গ করতালের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল খেতরি। এক অভিনব সুরের উনি আবিষ্কার করলেন, গরানহাটি সুর, রাগের প্রবর্তন করলেন। নিজেই পদ লিখছেন, নিজেই রচনা করে করে গাইছেন। সেকালে তো এত পদ ছিল না, এই জন্য নিজেই রচনা করছেন। গৌরলীলা কৃষ্ণলীলা নিজেই রচনা করছেন, নিজেই সুর দিচ্ছেন, নিজেই গাইছেন। তার রচিত এই সংকীর্তনের অভিনব গীতি রাগ রাগিনীতে এক অভিনব উন্মাদনায় আর গন্ধর্ব বিনির্দিত প্রেমময় কণ্ঠ, সেই স্বরলহরী বাংলার আকাশে এক অপূর্ব রসমাধুরী রসের বন্যাকে প্রবাহিত করল। মহাপ্রভুও সংকীর্তন প্রচার করেছেন, গৌর পার্শ্বদগণ সংকীর্তন প্রচার করেছেন সকলেই। কিন্তু ঠাকুর মহাশয়ের এই প্রচারিত সুর, এই পদ, এই রাগ রাগিনী যেন এক অভিনব রূপ ধারণ করল, নূতন। একবারে গৌর কৃষ্ণ কীর্তন মূর্তিমান হয়ে উঠল। সেই কালে প্রসিদ্ধ পদকর্তা শ্রীল গোবিন্দ কবিরাজ তিনি লিখেছেন, জয় রে জয় রে জয় ঠাকুর নরোত্তম প্রেম ভগতি মহারাজ, যা কর মন্ত্রী অভিন্ন কলেবর রামচন্দ্র কবিরাজ, প্রেম মুকুটমণি ভূষণ ভাবাবলী অঙ্গহি অঙ্গ বিরাজ। মহারাজ যখন, তখন মাথায় তো মুকুট আছে, বললেন প্রেম রূপী মুকুট পড়েছে। মুকুটমণি ভূষণ ভাবাবলী অঙ্গহি অঙ্গ বিরাজ, নৃপ আসন খেতুরি মাহ বৈঠক, সঙ্গে সব ভগত সমাজ। খেতুরি হয়ে গেল সেকালে বৈষ্ণব জগতের এক প্রেমের রাজধানী, সঙ্গে সব ভক্ত সমাজ। যেমন ব্রজধাম রাজধানী, যেমন নীলাচল ধাম রাজধানী, যেমন নবদ্বীপ ধাম প্রেমের রাজধানী, শান্তিপুর প্রেমের রাজধানী, শ্রীখণ্ড কালনা কাটোয়া রাজধানী, তেমনি সব প্রেম নিকেতন। ওখানে গেলে প্রেম পাওয়া যাবে, ওখানের আকাশে বাতাসে ভূমিতে প্রেম রয়েছে। তেমনি খেতুরি ধাম প্রেমের রাজধানী হয়ে গেল। নৃপ আসন খেতুরি মাহ বৈঠক,
সঙ্গহি ভক্ত সমান। কি আলোচনা হচ্ছে? হাজার হাজার ভক্তবৃন্দকে নিয়ে উনি কি আলোচনা করছেন? বলেন সংকীর্তন করছেন আর গোস্বামী গ্রন্থের অধ্যয়ন অধ্যাপনা আলোচনা। জাজিগ্রামে আচার্য প্রভু কি করছেন? এই অধ্যয়ন অধ্যাপনা, নাম সংকীর্তন, বিগ্রহ সেবা আর ভক্তের সেবা। রাজা বীরহাম্বির তামচন্দ্র খুলে দিয়েছেন। ডাল রান্না হয়েছে, ডাল রাখা হবে কোথায়? বললেন পুকুর খুঁড়ে, পুকুর খুঁড়ে ডাল রাখো। তাহলে কত ভক্ত আসছে। সনাতন রূপকৃত গ্রন্থ ভাগবত সব ঋদ্ধি সিদ্ধি এসে গেছে, কোনো অভাব নাই। যখনই প্রেম এসে যায় তখন কোনো অভাব থাকে না প্রেমিকের কাছে। অর্থ বৃষ্টি হচ্ছে, ভূতে ভূতে এসে বস্তা বস্তা টাকা ফেলে দিয়ে যায়। কোনো অভাব থাকে? প্রেম এলে আর অভাব থাকে না। প্রেমের আগে অভাব, তখন তো স্বভাব জেগে যায়। সনাতন রূপকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার। এত যে বিচার করছেন, এত যে কথাবার্তা বলছেন, একটা ফয়সালা তো হচ্ছে, একটা সিদ্ধান্তে গিয়ে দাঁড়াচ্ছেন তো, নাকি কথা চলছেই চলছে? বললেন না, রাধা মাধব যুগল উজ্জ্বল রস পরমানন্দ সুখ সার। সর্বোপরি রাধা মাধবকে স্থাপন করছেন, যুগল উজ্জ্বল রস মধুর রসকে স্থাপন করছেন। তাদের সেবা পরমানন্দ সুখ সার। আচ্ছা, রাজার তো বিষয় ভোগ থাকে, ভক্তের বিষয় ভোগ আছে কি না? ভক্ত একেবারে এরকম ত্যাগী হবে? বললেন না, ভক্তের বিষয় ভোগ আছে। ওই কি সংকীর্তন বিষয় রস উন্মত। শ্রী সংকীর্তন প্রেমময় সংকীর্তন বিষয় রসে উন্মত্ত। ভক্তের রসানুভূতি কি? বলেন সংকীর্তন। আর প্রসাদ পাচ্ছেন, প্রসাদের বাহার, সংকীর্তনের বাহার, সব মালাচন্দনে বিভূষিত দিব্য দিক, সবাই প্রেমময় কলেবর, সকলেই কৃষ্ণ 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 গৌর 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 রাধে 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 জপ করছেন। সংকীর্তন বিষয় রস উন্মত। এই তো ভক্তের ঐশ্বর্য। দেখুন, ভক্তের জীবনে সংকীর্তন বৈভব, প্রসাদ বৈভব, বেশভূষার বৈভব, তেজ প্রভাব শীতলতা সব কিছু। শ্রী সংকীর্তন বিষয় রস উন্মত। ধর্মা ধর্ম নাহি জানো। ধর্ম অধর্ম কিছুই জানেন না। এখানে এই যে আপনারা শরৎকালটা কাটাচ্ছেন, এখানে কিছু ধর্ম অধর্ম কিছু বোঝা যায়? কবে কি চলে যাচ্ছে, কি উৎসব মহোৎসব কিছু বোঝা যায়? একমাত্র ভজন, আর কিছু বোঝা যায় না। কিছু বোঝা গেল? বললেন ধর্মা ধর্ম নাহি জানত আন। শ্রবণ কীর্তন অর্চন বন্ধন ছাড়া আমরা কোনো ধর্মও জানি না, অধর্মও জানি না। যোগ দান ব্রত আদি ভয়ে ভাগত রয়ত কর্ম জ্ঞান। দেশে যত যোগী ছিল, ব্রতী ছিল, বললেন সবাই ভয়ে ভেঙে যাচ্ছে। অন্যান্য আর কি সব ভয়ে ওদেরকে খেদিয়ে দিচ্ছে। সংকীর্তনের শব্দ শুনে আপনি পালিয়ে যাচ্ছে যত যোগী, ন্যাসী, কর্মী, জ্ঞানী, অন্নদের পূজক ধ্যানী। ইহলোক দূরে বলি হরি, যেবা থাকে অন্ন যোগ ছাড়ি ভজ গিরিবর ভারী। অন্নের পরশ যেন নাহি হয় কদাচন, ইহাতে হইব সাবধান। কেবল ভগত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ। কাদেরকে আদর করছেন? বললেন গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতকে আদর করছেন। ভাগবত শাস্ত্রগণ যদে ভগতি ধন, তাকো গৌরব করুয়া। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের পূজা করছেন।
যত ভক্ত সমাজ তাদেরকে পূজা করছেন দাস হয়ে, আর গ্রন্থের পূজা করছেন। জগতে আর কেউ সেব্য নাই, সেব্য একমাত্র দুটি তত্ত্ব, হরি আর হরিকে দাস। ভজিবে কো দো সুহরকে, হরি আর হরিকে দাস। ভক্ত এবং ভগবান দুই হচ্ছে আরাধ্য তত্ত্ব। এদের আরাধনাতেই কৃতার্থতা। সাংখ্য মীমাংসক তার্কিকাদি যত কম্পিত দেখি পরতা, যত সাংখ্যবাদী মীমাংসক, যত কর্মী, যত তার্কিক, তারা কম্পিত দেখি পরতা। আর যত অভক্ত, বললেন অভক্ত চৌর দূরহি ভাগীরথ। অভক্তদেরকে বলা হচ্ছে চোর ডাকাত। রাজা যদি দুর্দণ্ড প্রতাপী হয় তখন চোর ডাকাতরা লুকিয়ে যায়, আত্মগোপন করে। আর রাজা যদি সেই রকম হয়, চোর ডাকাতরা এসে রাজার সঙ্গ দেয়, আরো দেশে অত্যাচার বাড়তে থাকে। অভক্ত চৌর দূরহি ভাগীরথ, নিয়রে নাহি পরকাশ, কেউ নিকটে আসছে না। দীনহীন জনে, ডেকে ডেকে গ্রামে গ্রামে দেশে দেশে ঘুরে ঘুরে দীনহীন জনে। দেওয়াল প্রেম ধনে বঞ্চিত গোবিন্দ দাস। গোবিন্দ দাসকে দিলে না, গোবিন্দ দাস পেল না, সবাই পেয়ে গেল। কি মোর করমতি মন্দ, ব্রজে রাধা কৃষ্ণ পদ, আমি না সেবিনুতিল আধ। না বুঝিল রাগের সম্বন্ধ, সম্বন্ধ বুঝলাম না। রাধা মাধবের সঙ্গে সম্বন্ধের বন্ধনে বাঁধতে পারলাম না, তাদেরকে সম্পর্ক স্থাপন করতে পারলাম না। স্বরূপ সনাতন রূপ। ঠাকুর মহাশয়ের বাণী, প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকার নাম করলে কখনোই রূপানুগ ভজন মার্গকে বোঝা যায় না, আনুগত্য আসে না। বিশেষত রূপ গোস্বামী পাদের আনুগত্য, সর্বস্বামী পাদের আনুগত্য জীবনে লাভ করতে গেলে ঠাকুর মহাশয়ের প্রার্থনা, প্রেম ভক্তি চন্দ্রিকা অবশ্যই পঠনীয়, শ্রবণীয়, কীর্তনীয়। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ, ভূগর্ভ শ্রীজীব লোকনাথ। ইহা সবার পাদ পদ্ম, না সেবিনুতিল আধ। কিসে মোর পরিবেক সাধ, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মাত। যেও কইল চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা শুনিতে বলহে শিলা। তাহে মোর না ডুবিল চিত। দেখুন কিরকম হাহাকার করছেন। রামচন্দ্র কবিরাজ, তার সঙ্গে মোর কাজ, তার সঙ্গ বিনা সব শূন্য। যদি জন্ম হয় পুনঃ রামচন্দ্র সঙ্গ হয় যেন, তবে হয় নরোত্তম ধন্য। কি রকম স্পষ্ট ভাবে কথা বলছেন। অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান, ত্যাগ ত্যাগ বলা হয় না। কি জীবনে ত্যাগ করতে হবে? কাপড়টাকে ছিঁড়ে ফেলে দিগম্বর হয়ে গেলে প্রেম পাবো কি, ভক্তি পাবো কি? গায়ে যদি এখন ভস্ম মাখি প্রেম পাবো? বললেন না। প্রেম পেতে গেলে কি করতে হবে, কি ত্যাগ করতে হবে? অহংকার, অভিমান, অসৎ সঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরুপাদ পদ্ম। কর আত্মনিবেদন, দেহ গেহ পরিজন, গুরু আজ্ঞা পরম মহত্ব। শ্রীকৃষ্ণ চৈতন্য দেব, রতি মতি তারি সেব, প্রেম কল্প তরুবর দাতা। ব্রজরাজ নন্দন রাধিকার প্রাণধন, অপরূপ এই সব কথা। তিন বাঞ্ছা অভিলাষী, শচী গর্ভে পরকাশী। সঙ্গে সব পারিষদগণ, গৌর হরি অবতরী প্রেমের বাদল করি। স্বাধীন মনের নিজ সাধ, রাধিকার
প্রাণপতি কিলাকি কাদয়ে নীতি ইহা বুঝ রসিক সমাজ। গোপতে সাধিব সিদ্ধি সাধন নবধা ভক্তি প্রার্থনা করিব দৈন্যে সদা করি হরি সংকীর্তন আনন্দে মগন মন ইষ্ট লাভ বিনু সব বাধা এ সংসার বাটোয়ারে কাম পাশে বান্ধি মারে পুকার করহ হরিদাস করহ ভগত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ তবে হবে বিপদ বিনাশ। মাঝে মাঝে আছে দুষ্ট তারা দৃষ্টি করি হয় রুষ্ট গুণে বিগুণ করি মানে গোবিন্দ বিমুখ জনে স্ফূর্তি ননে হেন ধনে তারা লৌকিক করিয়া সব মানে। যারা বহির্মুখ তারা এই মহিমাটাকে মানতে চায় না। কি অপূর্ব মহিমা! আমরা তো লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুরের কৃষ্ণানুরাগ ভজনানুরাগের কথা শ্রবণ করছি, কিন্তু ঠাকুর মহাশয়ের যে ভজনানুরাগ, ওনার যে বাণী, এখানে তো সংস্কৃত ভাষা, কিন্তু ওখানে তো আমাদের মাতৃভাষা। যেমন শিশুর পেটে কিছু হজম হয় না, এই জন্য ব্যবস্থা রয়েছে, মায়ের বুকে অমৃত রয়েছে, তেমনি মাতৃভাষায় সাধ্য সাধন তত্ত্বের এমন সরল পরিবেশন। মাতৃভাষা তো আমাদের বঙ্গজননী বক্ষামৃতের মতো, শিশুর পেটে নিশ্চয়ই হজম হবে। বাংলা ভাষা অবশ্য আমরা বুঝতে পারবো, আর এর ভিতরে রয়েছে বিপুল কৃপা, বিপুল আশীর্বাদ এবং শক্তি। যাই হোক, ঠাকুর মহাশয়ের চরণে আমরা অজস্র ধন্যবাদ প্রণিপাত জানাই। আচ্ছা, আগামীকাল মধ্যাহ্নে আমরা তো আপনাদের কোন সেবা